সাধু মানুষ। ভাই দিয়ে দাও, ওর মোবাইলটা দিয়ে দাও। না দিয়ে লোহাগড়ায় গত 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে ধরা পড়ার পরে বিয়ের 3 মাস পার হতে না হতেই অর্থ লেনদেনের মাধ্যমে ছাড়াছাড়ি। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের খসরু শেখের ছেলে রমজান শেখ, পেশায় তিনি একজন ড্রাইভার। প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নড়াইল জেলার নড়াগাতি থানার মাউলি এলাকার এক মেয়ের সাথে। 1.5 বছরের প্রেমের মধ্যে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেখাশোনা করে এবং শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে গত 14ই ফেব্রুয়ারি লোহাগড়া পৌরসভা এলাকার গোপীনাথপুর একটি গ্রামে এক ভাড়াটিয়ার রুমে 500 টাকার বিনিময়ে খসরু শেখের ছেলে রমজান শেখ ওই মেয়েকে নিয়ে সময় পার করার জন্য যায়। এর পরবর্তীতে সেখান থেকে বের হয়ে এসে ওই মেয়েকে 500 টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলে মেয়ে বিষয়টি বুঝতে পারে যে তাকে প্রেমের প্রলোভন দিয়ে ব্যবহারই করা হচ্ছে, বিয়ে করবে না। তখন লক্ষ্মীপাশা বাস স্ট্যান্ড এলাকার মোটরসাইকেল স্ট্যান্ডের লোকজন ডেকে ছেলেকে আটকায়। মোবাইলটা না রাখলে আমার বিয়ে করতো না, এই জন্য ফোনটা রেখে রাখতে। আজকে ভিডিও কল করছো? ফ্রিজে গেলে করতে প্রতিদিন কতদিন? অনেকবার দেখা করতে আমার সাথে। সে আমাকে বিয়ে করতে চায় না। সে ছেলে তো নাম কি? হ্যাঁ নেই। আচ্ছা, পরবর্তীতে স্থানীয় লোকজন জড়ায় তাদেরকে ধরে ফেললে লোহাগড়া থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা সেখানে হাজির হয়। পরবর্তীতে এক পর্যায়ে মেয়ের পরিবার এবং ছেলের পরিবারের লোকজন এসে তাদের 3 লক্ষ টাকা কাবিনে বিয়ে হয়। বিয়ের রাতেই রমজান বাড়ি থেকে চাকরির কারণে ঢাকাতে চলে যায়। এভাবেই 3 মাস চলছিল তাদের সংসার। তার মধ্যেই ওই মেয়ে অন্য ছেলেদের সাথে কথা বলে এবং অনেক ভিডিওর রয়েছে এরমটি অভিযোগ এনে রমজানের সাথে তার দৈহিক মেলামেশার মধ্যে চলাফেরার মধ্যে ব্যাঘাত ঘটে এবং বিষয়টি এক পর্যায়ে লোহাগড়া থানা নড়াইল ডিবি অফিস কোর্টে মামলা করে রমজান। অন্যদিকে মেয়ের পরিবারও বাঁচার জন্য লোহাগড়া থানায় রমজানের নামে অভিযোগ করে। এভাবে দৌড়াদৌড়ি হয় সাংবাদিক ও পুলিশের। এক পর্যায়ে সাংবাদিক পুলিশ হেনস্থ হয়ে ব্যর্থ হয় তাদের মিল করে দেওয়ার বিষয়ে। এর মধ্যেই রমজান ওই মেয়েকে তালাক প্রদান করে। তালাক প্রদান করার পরে তারা আবার পুনরায় মীমাংসার জন্য সালিশ মাধ্যমে চেষ্টা করে। এর পরবর্তীতে ব্যর্থ হয়ে তাদের নিজেদের বিষয়টি নিজেরা টাকার বিনিময়ে ফয়সালা করে। এর মধ্যে আরও থেকে যাচ্ছে অনেক তথ্য। এই রমজান সোশ্যাল মিডিয়ায় এবং এর আগে যে ভিডিওটি ছাড়া হয়েছিল তাদের বিয়ের পূর্ণতার বিষয়ে সেখানে গিয়ে সাংবাদিকদের এবং অন্য আরেকজনকে নিয়ে বাজে মন্তব্য করে, তারও প্রমাণ চলে এসেছে আমাদের হাতে। এদিকে মেয়ের পরিবার অর্থ লেনদেনের মাধ্যমটি গণমাধ্যমদের কাছে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তুমি থানায় থেকে আমি কিন্তু ওই জায়গা থেকে ওই জায়গাতে আমার মেয়ে খারাপ ভালো না, আমি জোর করে বিয়ে দিচ্ছি হ্যাঁ কিন্তু ওই পুলিশ আমার মেয়ে যখন সবকিছু শুনেছে তো আমি রাগ হয়েছে যে হ্যাঁ সাংবাদিক থেকে পুলিশ থেকে বিয়ে দিচ্ছে আর সে বলতেছে আপনি বিয়ে দিচ্ছেন না। আমার কাগজ ভিডিও তোমার যা লাগবে তোমার বাচ্চা আমার কালকে যা লাগবে বুঝছেন। এমনি বলছেন বাড়ির কারোরই দোষ নয়, ছেলে বাড়ির আমি কারোর দোষ খুঁজে পাচ্ছি না, ছেলে আসছে আপু একই কথা বলছে খালি আর আবু বাচ্চা ছেলে ভালো নয় রে। আমার রুম থেকে বলছেন আমি আর আব্বু আসছেন আর ওই আমার মামা শুধু আসছে। অন্যদিকে জানা গেছে এর আগেও মেয়ের একাধিক বিবাহ রয়েছে এবং বিভিন্ন ছেলেদের সাথে তার অনৈতিক সম্পর্ক ছিল, এমনটি অভিযোগ করে কিন্তু ওই মেয়ের স্বামী রমজান শেখ।
এর পরবর্তীতে রমজানের সাথে কথা হলে রমজান বিষয়টি ক্লিয়ার করে দিয়ে ওই মেয়ে নিয়ে সংসার করা হচ্ছে না, তার অবর্তমানে মেয়ে অন্যদের ছেলেদের সাথে যোগাযোগ করে এমনটিও জানায়। ভালোবাসার বিয়ের পূর্ণতা পেল না, 3 মাসের মধ্যেই ভেঙে গেল সংসার। এখন সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়াছড়ি হলে তা নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। আজিজুর বিশ্বাস, ই টেলিভিশন, নড়াইল।